ভোর 4টে থেকে 4:30টার মতো বাজছে। আমরা চান টান করে নিয়েছি। ভোরবেলায় আমরা লাইন দেব, মন্দিরের গেট 5:30টা থেকে খোলে। তো আমরা প্রথমেই গিয়ে পুজো দেওয়ার চেষ্টা করব, ওই জন্য ভোরবেলায় আমরা উঠে পড়েছি। আর সোনামার আজকে জন্মদিন, সবাই সোনামাকে হ্যাপি বার্থডে বলে দাও। হ্যাপি বার্থডে। যাই হোক, চলো আমরা পুজো দেবো। ডালা কিনবো, 5 ফল নিয়ে নিয়েছি, পদ্ম ফুল। সোনামার ইচ্ছে ছিল পদ্ম ফুল দিয়ে পুজো দেওয়ার। তো চলো আমরা পুজো দেবো। যেহেতু ওখানে ক্যামেরা এলাও নেই, সেহেতু আমরা ফোন নিয়ে যেতে পারছি না। ফোন আমরা এখানে রুমেই রেখে দিয়ে যাচ্ছি। তো চলো, পরে আবার তোমাদের সাথে দেখাবো। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, যতটা পারবো পরে আবার শেয়ার করবো। তারপর দেখো, আমরা এখানে মায়ের পুজো দিলাম। খুব ভালোভাবে মায়ের পুজো দিয়েছি, মাকে দর্শন করেছি, অঞ্জলি দেওয়া, মাকে ছুঁয়ে প্রণাম করা, সমস্ত কিছুই মনোতৃপ্তি করে ভালোভাবে কিন্তু আমরা এখানে পুজো দিয়েছি। মায়ের পুজো ভালোভাবেই মানে শান্তি করে পুজো দিলাম। আর আমাদের 6:30টার মধ্যে কিন্তু আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। খুব সুন্দর পুজো দিয়েছি। আর সোনামার জন্মদিনে এত সুন্দর করে পুজো দিতে পারবো, খুবই ভালো লাগছে। আর এই যে ঘাটটা থাকতো না মন্দিরে, তো সেই ঘাটটা এখন বন্ধ করে দিয়েছে। এখন সেই ঘাটে যাওয়া যায় না, একবারে পুরো ব্যারিকেড করে বন্ধ করে দিয়েছে। এর পাশেই ধূপ ধুনো দেওয়ার জায়গা আছে, সেখানে দিচ্ছিলাম। আর এইখানটায় প্রচণ্ড, তারপরে যত বেলা হচ্ছে না আরও লাইন পড়ে যাচ্ছে। আরও দেখো, এই ঘাটটা এখন বন্ধ, এইদিকে যাওয়া যায় না, বন্ধ করে দিয়েছে। নাহলে এখানে জল নিয়ে আগেতে মাথায় নেওয়া যেত। তারপরে এই আশেপাশে আরও 2-4টে মন্দির রয়েছে, শিব মন্দির, বামাখ্যাপার মূর্তি দিয়ে মন্দির। তো চলো, সেগুলোও তোমাদেরকে দেখাবো, পুরোটাই দেখাবো। পুরো তারাপীঠ মন্দিরের যেই চত্বরটা রয়েছে, আশেপাশে যেই মন্দির, মহাশ্মশান, মুন্ডুমালিনী তলা, সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব অল্প অল্প কিছু করে। তো চলো, এখানে রয়েছে একটা শিব মন্দির, শিব ঠাকুর আছে, আর বামাখ্যাপার মূর্তি আছে। আর দেখো, সত্যি সকালবেলার আকাশ মানে দারুণ পরিবেশ। যদি কেউ পুজো দিতে যাও এই বন্ধুরা, একটু কষ্ট হবে হয়তো সকাল সকাল উঠতে, কিন্তু সকাল সকাল উঠে পুজো দেওয়াটাই আমার মনে হয় সবথেকে খুব ভালো। সকালে মন ফ্রেশ রেখে চান টান করে মায়ের কাছে আসা, মাকে প্রণাম করা, দর্শন করা, পুজো দেওয়া সত্যি খুব মানে ভাগ্যেরও ব্যাপার, কপালেও থাকতে হয়। আর সত্যি খুব ভালো লাগে। তো এখানে সব রকম দিয়ে ভালো করে মাকে পুজো দিলাম। পুজো দেওয়ার পর দেখো, এখান থেকে আমরা একটু যাব তারাপীঠ মহাশ্মশানে। কিন্তু যেই ডালাটা আমাদের ছিল, যেই দোকান থেকে আমরা ডালাটা নিয়েছিলাম, সেখানে আবার ডালাটা ফেরত দিয়ে ওরা আর কি প্রসাদটা প্যাকিং করে দেবে। যেহেতু আমরা আবার বাড়ি নিয়ে আসবো প্রসাদগুলো, সেহেতু ওরা ওটা প্যাকিং করে দিচ্ছিল। আমরা সেই জন্য একটু ওয়েট করছিলাম। ওরা প্যাকিং করে দিচ্ছিল, ডালাটা সমেত 2 রকমের প্রসাদ ছিল। খুব সুন্দরভাবে প্যাকিং করেছিল, যাতে বাড়ি নিয়ে আসতে পারি, কোনো পড়ে টরে যায়নি, কোনো কিচ্ছু না। আর আমরা এই দোকান থেকেই মানে পুজোর ডালা নিয়েছিলাম। যে যেমন নিতে পারবো, 51 টাকা, 101 টাকা, 151 টাকা, 200, 500, 1000, যে যেরকম তোমরা নিতে পারো। তো দেখো, আমরা নিয়েছি এখান থেকে। আমরা ওড়নাও নিয়েছিলাম যাতে পুষ্পটা ভরে রাখা যায়। তারপরে দেখো, এখান থেকে আমরা চলে এলাম তারাপীঠ মহাশ্মশানের দিকে যাব। এখানে সাধক বামদেবের যে ঘাট, এটা সেই ঘাটটা ছিল। কিন্তু বন্ধুরা, বিশ্বাস করো, এত নোংরা, এখানে আমরা নামতে পারিনি। নামবো বলে, জল নেব বলে গেছিলাম, কিন্তু এখানে আমরা নামতে পারিনি। প্রচণ্ড নোংরা ছিল, সেই জল আমরা নিতে পারলাম না। মানে সত্যি এত নোংরা, জানি না এগুলো কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না। যাই হোক, তারপরে এখানে না আশপাশেই একটা প্রণমানন্দর আশ্রমের মতো ছিল। মানে আমরা ঘুরে হাঁটে আর কি, কোনো টোটো না, অটো না, কিচ্ছু না, আমরা কিন্তু পায়ে হেঁটেই গেছি। তারাপীঠ থেকে খুব কাছেই এই আশ্রমটা, প্রণমানন্দ আশ্রম রয়েছে। তো এটা কিন্তু খুব সুন্দর। তো চলো, ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে দেখাই। তো এই আশ্রমের চত্বর মানে এরিয়াটা অনেকটা জায়গা জুড়ে, অনেক বড় এরিয়ার। মন্দিরের ভেতরটাও কিন্তু খুব সুন্দর, মানে দেখলে হয়তো বোঝাতে পারবো না। নিচে গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু মন্দিরটা রয়েছে।
তারপরে দেখো এখানে একটা পাথরের মতো পাহাড় টাইপের করেছে, ওপরে বাবা মহাদেব শিব আর কি বসে আছে। আর সত্যি খুব সুন্দর লাগছে, লাইটও রয়েছে, রাত্রেবেলায় লাইট জ্বললে আরও ভালো লাগবে। আমরা দিনের বেলায় পুজো টুজো দিয়ে দিয়েছি 6:30টার মধ্যে। 6:30টার মধ্যে পুজো দেওয়ার পর আমরা একটু রেস্ট করে টিফিন খেয়ে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আশেপাশেরগুলো ঘুরতে। আগের ভিডিওতে দিয়েছি তোমাদেরকে বাঁকারায়, ইস্কনের মন্দির, অনেক জায়গায় 6-7টা মন্দির ঘুরেছিলাম। সেই ভিডিও আগের ব্লগে তোমাদেরকে দিয়েছি, দেখিয়েছি, না দেখলে কেউ দেখে নিও। আর আজকে শুধুমাত্র তারাপীঠের যে আশেপাশে আছে, মুন্ডুমালিনীতলা, মহাশ্মশান, বামদেবের ঘাট যেগুলো আছে, এইগুলো আর কি একটু করে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে পুজো করছিল, তো এখানে পুজোর একটু প্রসাদও নিলাম, একটু আরতিও নিলাম। তারপরে একটু ঘুরে ঘুরে দেখলাম অনেক বড় এরিয়া, অনেক বড় জায়গা। দেখো এটা প্রণবানন্দ একটা মানে ফ্রেমের মধ্যে ফটোর মধ্যে রয়েছে। এখানে খুব সুন্দর, অনেক বড়। দেখো জায়গাটাও খুব ভালো লাগছে, নিরিবিলি, ফাঁকা, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের এখানেও আছে একটা, কিন্তু এত বড় নয়, সেখানে একটু ছোট। আর দেখো এখানে গোপালগুলোকে কি সুন্দর কাপড় পরিয়ে সাজিয়ে রেখে দিয়েছে, ছোট্ট ছোট্ট গোপাল। আর এটা জানো, এটা কাঁচের শিশি আর মার্বেল দিয়ে মানে এটা তৈরি করেছে। দেখো তোমাদেরকে দেখায় একটু জুম করে, কাঁচের শিশি আছে আর ছোট্ট ছোট্ট যেগুলো মার্বেল আমরা বলি, তো সেই মার্বেল, চুমকি, এইসব দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। তো চলো, নিচেও মন্দির আছে, তারপরে দেখাই তোমাদেরকে নিচে। দেখো নিচে আমরা চলে এলাম। নিচে আসার পর এখানেও খুব সুন্দর বিভিন্ন ঠাকুরের বিভিন্ন চিত্র ফুটিয়ে তুলেছে। এখানে রাধাকৃষ্ণ রয়েছে, অষ্টসখী, মাঝখানে রাধাকৃষ্ণ রয়েছে, সেখানকার মানে চিত্র ফুটিয়ে তুলেছে। এখানে দেয়ালে নানা রকম চিত্র ফুটিয়ে তুলেছে, তাদের বর্ণনা দিয়েছে, তার সম্বন্ধে লিখেছে। এই রকম ধরনের অনেক কিছু রয়েছে। এটা কিন্তু নিচের তলায়, আমরা প্রথম ঢুকেছিলাম ওপর তলায়। দেখো এই সিঁড়ি দিয়ে এসে নিচের ফ্লোরে নেমে আসতে হয়। তোমরা এলে অবশ্যই এখানে একবার ঘুরে যেও। তো চলো, আজকের ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো, টাটা।